অন্ধত্বকে মেনে নিয়েই অর্ধাহারে কিংবা অনাহারে দিন কাটে সুরের মানুষ দগ্ধমোহনের। বড় মেয়ের বিয়ে দিলেও ছোট মেয়ের পড়াশোনা আর সংসার খরচ জোগাড়ে রোজকার হতাশাই তার নিয়তি। যখন গান বাজনা করে তখন আমাদের খাওয়া দাওয়া হয়, যখন গান বাজনা হয় না তখন না খেয়ে থাকতে হয়। দগ্ধমোহনের দুটি চোখই অন্ধ। দারিদ্রতার কষাঘাতে সংসার চালাতে ভিক্ষের পথ বেছে নিতে পারতেন তিনি। তা না করে পথে প্রান্তরে কিংবা হাটে বাজারে গান গেয়ে ও বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে রুটি করছেন এই অসহায় প্রতিভাবান ব্যক্তি। যে ছিল আমার নয়নের মনি, যে ছিল আমার নয়নের মনি, ভুলতে পারিনি আজ ভুলিনি, ভুলিনি ভুলতে পারিনি আজ ভুলিনি। যে ছিল আমার নয়নের মনি, যে ছিল আমার নয়নের মনি, ভুলতে পারিনি আজ ভুলিনি, ভুলিনি ভুলতে পারিনি আজ ভুলিনি। একাধিক বাদ্যযন্ত্র বাজানোর এক ঐশ্বরিক ক্ষমতা নিয়ে জন্মেছেন দগ্ধমোহন। তিনি দোতারা, ঢোল, তবলা, হারমোনিয়াম ও কিবোর্ড বাজাতে জানেন। দগ্ধমোহন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার লোহালী গ্রামের নগেন্দ্রনাথের ছেলে। জন্মের 2 বছর পরই দুরারোগ্য রোগে দৃষ্টিশক্তি হারান তিনি। অন্যের জমিতে বসবাস করা হতদরিদ্র পরিবারের সন্তান দগ্ধমোহন মানবেতর শৈশব কাটাতেই 10 বছর বয়সে হাতে তুলে নেন দোতারা। শুরু হয় সঙ্গীত জীবন। দগ্ধ আমার বড় ছেলে জন্মের পর থেকেই সে দৃষ্টি প্রতিবন্ধী, অর্থাৎ তার চোখ দুটি নষ্ট হয়ে গেছে। সংসারে কিছু চলতে পারতেছে না এবং রায় ইনকামও নাই। সে 2টি গান হাট বাজারে করিয়া কিছু লোক তাকে টাকা দান দেয়, এই নিয়ে তার সংসার চলে। আর বাকি দিন না হইলে সে সংসার চলাইতে পারে না। দগ্ধমোহনের গায়কী সুনাম নিজ উপজেলায় ছড়িয়ে পড়তেই গান তার উপার্জনের একমাত্র অবলম্বন হয়ে ওঠে। ক্ষুধা আর দারিদ্রতার সাথে রোজকার সংগ্রামে এখনো হার মানেননি প্রতিভাবান এই শিল্পী। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, তো আমি জন্মের 2 বছর পরে থেকেই এই দৃষ্টি দুটো হারিয়েছি আমার টাইফয়েড সমস্যার কারণে। তারপরে আস্তে আস্তে যখন বড় হওয়া শুরু করলাম, মনে মনে ভাবলাম যে একদিন আমার সংসার জীবনযাপন করতে হবে, আমি কিভাবে চলবো। আস্তে আস্তে আমি সঙ্গীতের প্রতি আগিয়ে গেলাম। দোতরা অথবা হারমোনিয়াম, বড় কিপট, ছোট কেচিও অথবা জুরি, খোল, বাংলা ঢোল ইত্যাদি। তো এই নিয়ে আমার সংসার জীবনযাপন আমি অতি কষ্টে জীবনযাপন করতেছি। আমার অনেকজনের কাছে দুহাত পেতেছি যে আমাকে একটু ভালো পর্যায়ে যদি আপনারা একটু কেউ নিয়ে যেতে পারেন, কিন্তু আমাকে আজ পর্যন্ত কেউ ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কেউ সহযোগিতা, কেউ হেল্প করেনি। যার জন্যই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি রয়েছেন, তিনার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা দিয়ে, তিনার প্রতি আবারও আসসালামু আলাইকুম আদাব জানিয়ে আমি অনুরোধ করে বলবো যে আমার প্রতি কৃপা দয়া করে সে মা যদি আমার প্রতি একটু কৃপা দয়া করে আমার কিছু সরকারি অথবা বেসরকারি কিছু ভাতা অথবা যে কোনো একটা জীবন চলার মতো সে যদি একটা সোর্স করে দেয়, তাহলে মনে হয় আমার খুবই ভালো হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান দগ্ধমোহনকে ব্যক্তিগত সহযোগিতার পাশাপাশি সরকারি সহযোগিতার ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দেন। চেয়ারম্যান হওয়ার পর থেকে তাকে আমি যতটুকু পারি সহযোগিতা করছি এবং আগামী দিন সহযোগিতা করব। এরকম গুণী একজন শিল্পীকে সরকার যেন সহযোগিতা করে, এমন প্রত্যাশা তার পরিবার সহ এলাকাবাসীদের। অভাবে স্বভাবে সংসার চালায়, আর কাজ কাম তো করতে পারে না, যা সংসার চালায় গান গেয়ে সংসার চালায়। দগ্ধ জন্ম থেকেই অন্ধ, আর বাস্তবতা ভিটাও নাই। তারা খুব দুঃখে সংসার কাটায়, গান বাজনা করে এভাবে তার সংসার চালায়। তার খুব অভাব এবং অনাটন। সরকারের কাছে আমাদেরও অনুরোধ যেন তার একটা ব্যবস্থাপনা করে। দীর্ঘ এই জীবনযাত্রায় দগ্ধমোহন দারিদ্রতার সাথে যুদ্ধ করলেও তাকে আর তার গানকে ভালোবেসে ফেলেছেন অনেকেই। দগ্ধমোহন দাদার আমরা বিভিন্ন এলাকায় গান শুনে থাকি এবং বিভিন্ন হাটে বাজারে সেই মজনা বাজায় আমরা দেখে থাকি। বিভিন্ন লোকজন এসে ওনাকে সহযোগিতা করে। তবে তিনি শিল্পী হিসাবে সুন্দর কণ্ঠ, ওনার কিন্তু হেবি সুন্দর, কিন্তু কেউ আমরা শুনেছি যে কোনো সরকারিভাবে কোনো সহযোগিতা পাচ্ছে না। যদি সরকারিভাবে সহযোগিতা করা হয় তাহলে অবশ্যই ওনার সংসারটি সুন্দর চলবে।